সুপ্রিয় ভিউয়ার্সগণ, আমরা আজকে একটা মোটর, এক ঘোড়া মোটর 1 ইঞ্চি ডেলিভারি, এই ওয়াটার পাম্পটার সমস্যাটা হচ্ছে এই ব্যাস প্লেটের মধ্যে দিয়ে পানি আসে। এই ব্যাস প্লেটগুলো ফুটে হয়ে গেছে। এই যে ব্যাস প্লেট, এই দিক দিয়ে পানি আসে। তো এই ব্যাস প্লেটটা পরিবর্তন করে দেখাবো এবং মোটরটার প্রচুর শব্দ হয়। আমরা বেয়ারিং দুটো দেখবো ঠিক আছে কিনা। যদি খারাপ হয় সেক্ষেত্রে আমরা ভালো করে দেব। তো ব্যাস প্লেট পরিবর্তন করার জন্য আমরা এই ব্যাস প্লেট নিয়ে এসেছি। এই ব্যাস প্লেট আছে, এই ব্যাস প্লেট, এবং সেই সাথে আমরা নিয়ে এসেছি ওয়াটার সিল। ব্যাস প্লেট পরিবর্তন করার সময় আমরা ওয়াটার সিলটাও পরিবর্তন করে দেব। তো আমরা প্রথমে এখন দেখাবো এই মোটরটা কিভাবে খুলতে হয়। হ্যাঁ, কীভাবে খুলবেন। প্রথমে আমি এখানে 15 নম্বর গুটি ব্যবহার করতেছি। 15 নম্বর গুটি, এই 15 নম্বর গুটি দিয়ে আমরা এই অংশটা আগে খুলে নেব। এই নাটগুলো আমরা 15 নম্বর গুটি দিয়ে খুলে নেব। এই 4টে নাট আছে, এই নাটে আমরা 15 নম্বর গুটি দিয়ে খুলে নেব। খুলে নেওয়ার পর চাপ দিলে খুলে যাচ্ছে। এখানে রাবারটা আছে, রাবারটা ভালো করে রাখি দেবেন, পরিষ্কার করে। প্লাস্টিক ঠিক আছে, বাসিটাও ঠিক আছে। আমরা এটা কি করবো, এটা রেখে দিই। পিছনের পাখার কভারটা আমরা খুলে ফেলব। এরকম একটা মাটুল বা ছেনি দিয়ে হালকা করে বাড়ি দিলে খুলে যাবে। এখানে একটু হালকা করে বাড়ি দিয়ে খুলে যাবে। এরপর এই অংশটা খুলে রাখতে হবে। হালকা করে চাপ দেবেন, আস্তে আস্তে দেখেন এখান থেকে খুলে আসতেছে। হ্যাঁ, আপনাদের কাজ করতে কোনো সমস্যা হলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। এখানকার এই যে নাট আছে, দেখেন এর ভিতরে নাট আছে, খুলে নেবেন 17 নম্বর গুটি। এই 17 নম্বর গুটিটা খাটবে, 17 নম্বর গুটি আপনারা ব্যবহার করবেন, অথবা আপনারা দেখবেন কয় নম্বর গুটি খাটে। আপনারা পাইপ রেঞ্চ কিংবা সেলাই রেঞ্চ ব্যবহার করে এই অংশটি এভাবে ধরবেন এবং অ্যাপলাপ নাটটি 17 নম্বর গুটিতে এভাবে হালকা করে চাপ দিয়ে দিয়ে খুলে নেবেন। খুলে এটা খুলে যাবে। এরপর এখানকার চাকতিটা বের করে নেবেন। দেখেন দুইটা চাকতি আছে, রেখে দেবেন। দুটো মাত্র শ্রেণী দিয়ে দুই পাশে ধরে এই ডিস্কটা এখন বের করে নেবেন। পানির ফ্যান বলেন, যেটাই বলেন, সমানভাবে চাপ দেবেন। এই চাবিটা খুলে নেবেন। দেখেন চাবি, এই চাবিটা খুলে রাখবেন। এবার হালকাভাবে ওয়াটার সিলটি আপনারা খুলে নেবেন, সাবধানে খুলবেন যাতে এটি ফেটে না যায়। দেখেন এটি সামনের অংশ সিল। ব্যাস প্লেটটা খুলে নিলাম। এই ব্যাস প্লেটের এখানে দেখেন ওয়াটার সিলের পিছনের অংশ লেগে আছে, আমি বের করে দেখাচ্ছি। এইভাবে বের করে নেবেন, এটা ওয়াটার সিলের পেছনের অংশ। ওয়াটার সিলটা যদি ভালো আছে তবে এটা চেঞ্জ করতে হবে। ব্যাস প্লেট এর বেয়ারিংটা মনে হয় ভালো আছে, আমরা একটু মোবিল দিয়ে দেখি। এতে দেখা যাচ্ছে এখন ফ্রি হয়েছে।
তো আমাদের বেয়ারিং দুটো চেঞ্জ করা লাগবে না, যেটা আমাদের বেয়ারিং দুটো ভালো আছে, আমাদের বেয়ারিং দুটো চেঞ্জ করতে হবে না। আমরা এখন শুধু এই বেস প্লেটটা চেঞ্জ করে দেব আর এই ওয়াটার সিলটা চেঞ্জ করে দেব। যে পুরোনো বেস প্লেট, এটা রং ধরে ফুটো হয়ে গেছে। এই যে এখানে ফুটো দেখা যাচ্ছে, এইখানে ফুটো হয়ে গেছে, এইখানে ফুটো, এখানে এই যে ফুটো দেখা যাচ্ছে। পরিষ্কার করে নেবেন। এই ওয়াটার সিলের দুইটা অংশ আছে, একটাই দেখেন এক পার্ট, এই আরেক পার্ট। এই পার্টটা দিতে হবে এখানে, এই ব্যাস প্লেটের ঘাটে ভালো করে বসাই দেবেন। যদি লুজ হয় তাহলে অবশ্যই আটা দিয়ে বসাই দেবেন। এখানে শক্তভাবে বসে গেছে, এইভাবে বসে দিয়ে চাপ দিয়ে বসে দিয়ে এটা পাশে নিতে হবে। মোটা অংশটা ভিতর পাশে দেবেন আর এই যে এটা বাইরের পাশে এইভাবে বসাই দেবেন। এটা এই চাপটা এখানে লাগাই দিতে হবে। এই চাপ চাবিটা সাবধানে বসাই দেবেন, না হলে হাত কেটে যেতে পারে, সেদিকে লক্ষ্য রাখবেন। হ্যাঁ, ফ্রি হয়েছে, লাগানো সঠিক হয়েছে। এরপর আমরা এই রবারটা একটু পরিষ্কার করে মশা দিয়ে নেব যাতে ময়লা না থাকে। এই রবারটা এখানে আমরা এই চতুর্দিকে বেস প্লেটের চতুর্দিকে টেনে বসাই দেব। এখানে এই কাঁটাটা এবং এর চাকতির এখানে যে অংশটা আছে যেন এক জায়গাতেই মেলে। দিয়ে সমানভাবে চাপ দিয়ে বসাই দেব। এখন এই চুড়িগুলো এখানে বসাই দেব। এই রসরগুলো বসানোর পর আমরা অ্যাপ্লাক এই নাটটি এখানে লাগাই দেব। এটা হাত দিয়ে ধরে, ডিস্কটা হাত দিয়ে ধরে টাইট দিলেই হবে। লাগা হয়ে গেছে, আমরা এখন পাম্প সেটটি বসাই নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। এখন আবারও 15 নম্বর গুটি দিয়ে এই নাটগুলো সমানভাবে টাইট দিতে হবে। এখন আমরা এই ফ্যানটা বসাই দেব। হয়ে গেল পাইপ মেশিন। এখন এটা আমরা পাম্পে সেট করে দেখব ঠিক আছে কিনা। মোটরটি লাগানো হয়েছে, এখন আমরা পাওয়ার সুইচ অন করে দেখব চালু হয় কিনা। সব ঠিক আছে, মোটরটি স্মুথলি চলছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।